আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান প্রায় শেষের দিকে, ঈদ প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। সবার মাঝে ঈদের আমেজ বিরাজ করছে, আমাদের মাঝেও তার কিছু কম নয়। দেখুন, আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছি আমরা সেলুনে। সেও ঈদের জন্য প্রস্তুত হচ্ছে। ছেলে মানুষ বলে কথা, চুল কাটাতে হবে, সেজন্য আমরা চলে যাচ্ছি সেলুনে। সে একে বেঁকে হেঁটে চলেছে রাস্তায়। দেখুন, সেলুনে এসে বসে গিয়েছে, কিন্তু ওদের চেয়ারে তো বসে না। মানুষ যেখানে ওয়েট করে, সিরিয়াল ধরে, সে ওখানে বসেছে। ওদের চেয়ারে বসবে না, সে কান্নাকাটি করে। দেখুন, মাত্র 1.5 ঘন্টা সময় লাগছে তার চুলগুলো কাটাতে। সে এত ভদ্র ছেলে। দেখুন, হাত পাতা নড়তেছে, চুল পড়ে গায়ে, শরীর চুলকা, যার কারণে বারবার নড়াচড়া করছে। চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, গরমও পড়েছে প্রচন্ড। এজন্য ভাবলাম ঈদে চলে আসছে সামনে, চুলগুলো একটু কাটিয়ে নিয়ে আসি। দেখুন সে কি করছে। তার সাথে আরো অনেক বাচ্চা এসেছে, সবাই কি সুন্দরভাবে চুল কাটেছে। আমার ছেলেও ভদ্রভাবে বসেছিল, একটু নড়াচড়ার কারণে দেরি হয়েছে। চুল কাটানো শেষ, এখন সে মজো খাবে। মজো কিনেছে, দেখুন খাচ্ছে। গলাটা শুকিয়ে গেছে তো, প্রায় 1.5 ঘন্টা যাবত এখানে বসে। বাসায় এসে প্রতিদিনের মতোই চলে আসলাম রান্নাঘরে। ছেলেকে গোসল করিয়ে দিলাম, এখন রান্নাঘরে আসলাম, রান্না করব। তেলের কড়াই বসিয়ে দিলাম, গরম তেলে দিয়ে দিলাম একটু রসুন কুচি, দিলাম একটু পেঁয়াজ কুচি। কি করবো ভাবছেন তো? ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজিতে রসুন কুচিটা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়, খেতেও খুব ভালো লাগে। আমি হালকা একটু হলুদ দিব পেঁয়াজের সাথে। দেখুন আমি ঢেঁড়সটা কিভাবে ভাজি করি। এভাবে ভাজি করলে দেখবেন ঢেঁড়স আঠালো হয় না, আর সবজিটা সবুজই থেকে যায়। ঢেঁড়স ভাজি সবুজ না থাকলে আসলে দেখতে যদি ভালো না লাগে, খেতেও ভালো লাগে না। দেখুন কি সুন্দর কালার ঢেঁড়সের। আমার ঢেঁড়স ভাজি হওয়ার পর ঠিক এরকমই কালার থাকবে, কারণ আমি 1 চিমটি হলুদ ইউজ করেছি। এখন নেড়ে ছেড়ে দিব, তারপর কাঁচামরিচ কেটে দিব। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, বেশি চাল দিব না। ঢেঁড়স ভাজি একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ হাফ সিদ্ধ হয়ে আসলে আমি লবণ দিব। খেয়াল করবেন, ঢেঁড়স ভাজিতে যদি আগে লবণ দিয়ে দেন, আঠালো ভাবটা আগেই ছেড়ে দেয়, ঢেঁড়সটা বেশি হয়ে যায়। এখন দেখবেন আমি একটু পরে লবণ দিয়ে দিব, হাফ সিদ্ধ হয়ে এসেছে। লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেঁড়স ভাজি নামিয়ে নিব। একে একে 2-3টা আইটেম রান্না করবো তো একটু সময় লাগবে। ঢেঁড়সটাও প্রায় হয়ে এসেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের কালারটাও সবুজই থেকে যাবে। দেখুন আপনারা, ভাজিটা কি সুন্দর হচ্ছে। বাইরে অনেক রোদ, অনেক গরম। আজকে আসলে রান্না বান্না করতে ভালো লাগে না, তারপরেও কিছু করার নেই। আসলে খাবার তো খেতে হবে, জন্য রান্না না করলে কিভাবে খাবো, তাই রান্নাঘরে চলে আসলাম। ঈদ ঘনিয়ে এসেছে, ঈদের প্রস্তুতি নিতে হবে, সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছে। আমরা এবার গ্রামে যাচ্ছি না, তাই ঈদের আমেজও আমাদের মধ্যে খুব কম। আমার বাচ্চারা খুব মিস করছে তাদের গ্রামের বাড়ি, দাদার বাড়ি, নিজের আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদেরকে খুব বেশি মিস করছে। কি করব, ইচ্ছে থাকলেও যাওয়ার মতো সুযোগ নেই। কয়েকদিন পরে মেয়ের পরীক্ষা, তাই দেখুন ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আজকে করব কলিজা ভুনা।
এখন গরম তেলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি কলিজাটা একটু অন্যভাবে রান্না করব। দেখুন আপনারা কে কিভাবে রান্না করেন কলিজা, কমেন্ট করে জানাবেন। আমরা এভাবে রান্না করি, আবার অন্যভাবে রান্না করি, দেখতে থাকবেন আমার চ্যানেলে। পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে, বেশি ভেজে নিব না। এর উপরে আমি এখন দিয়ে দিব কলিজাগুলো, তারপরে একে একে সব মশলাগুলো এর উপর দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম কলিজা। এভাবে কলিজা ভুনা করলে স্বাদটা কিন্তু অন্যরকম লেভেলের হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। পরিবারের সদস্য সবাই পছন্দ করবে, ছোট বড় সকলে চেটে পুটে খাবে এভাবে রান্না করলে। দেখুন কলিজা ভুনা একটা সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম 1 চামচ, 2 চামচ রসুন বাটা, তারপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম 1 চামচ থেকে একটু বেশি, লাল মরিচের গুঁড়া 1 চামচ থেকে একটু বেশি দিব। জাল যে যেমন খেতে চান আপনারা ওই রকমই দিবেন, আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। জিরা ভাজা দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন সব মশলাকে একে মিলিয়ে নিব, মিলিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখেই আমি কষিয়ে নিব। কোনো ঢাকনাই পর্যায়ে আমি দিব না, যেহেতু সরিষার তেলে রান্না করছি। সরিষার তেলের গন্ধটা যাতে উঠে যায়, কাঁচা গন্ধটা যেন না থাকে, যার কারণে আমি এখন ঢাকনা দিব না। ঢাকনা খোলা রেখে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু কলিজা এখানে পানি বেশি লাগবে না, 1 কাপ পানি আমি অ্যাড করব। দেখবেন এই যে কষানো প্রায় শেষ। এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ 2-3টা। আপনারা যে যেমন স্বাদ খেতে চান ঝাল ওই রকমই দিবেন। 1 কাপ পানি দিয়ে দিলাম, এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঈদের দিনগুলো যতই ঘনিয়ে আসে ততই আপনজনদেরকে মনে হয় যে বেশি করে মিস করছি। বিশেষ করে আমার বাবা তো প্রতিবারে দেশে থাকে, কাছে যদিও থাকে না কাছাকাছিতে থাকে, মনে একটা আনন্দ থাকে। গতবারও ছিল না, এবারও নেই। মনে মনে আসলে বাবাকেই বেশি মিস করি। এই যে দেখুন এখন আমি আবার মাছ ভুনা করব, এর জন্য মাছগুলা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নিলাম। মাছ ভুনা করব রুই মাছ টমেটো দিয়ে, এটাও খেতে খুব অসাধারণ লাগে। সবজির সাথে মাছ খেতে বেশি ভালো লাগে না, মাছ এভাবে ভেজে দো পেঁয়াজা করলে আসলে খেতে খুবই ভালো লাগে। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো। প্রতিদিন যেভাবে রান্না করে আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। সাধারণ রান্না বান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু কথা বললাম, নিজের কিছু কষ্ট শেয়ার করলাম। ঈদ তো সামনে আসছে, আসলে আনন্দ যত বেদনাই থাকুক আনন্দময় জীবন আমরা সবাই কাটাতে চাই। আসুন আমরা সবাই একসাথে চলি, একসাথে কাজ করি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল সবার কাছে। আপনাদের একটা লাইক দিয়ে আরেকজনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনাদের এই সহযোগিতাটা আমরা আসলে সবাই কামনা করি, যারা আমরা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। এখন আমার মাছ বোনাটাও প্রায় হয়ে এসেছে, মাছ কষাতে দিয়ে দিয়েছি। এখন কি সুন্দর একটা কালার এসেছে মাছে। খাবারটা দেখতে যদি অ্যাট্রাকটিভ না হয় খেতে আসলে ভালো লাগে না। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে, এখন একটু পানি দিয়ে দিব, কষানো হয়ে গিয়েছে যেহেতু।
রান্না শেষ হলে এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। তারপরে দেখুন আমি খাবার টেবিলে কিভাবে দিয়ে দিয়েছি খাবারগুলো। দেখতে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।